লাস্ট নিবেদন, একাকিত্ব, ডিপ্রেশন। জীবনে এমন একটা মানুষ থাকা দরকার যার কাছে নিজেকে খুচরো পয়সার মতো জমা করে রাখা যায়। অন্তত দিনশেষে মনের সব কথাগুলো কাউকে ভরসা করে বলা যায়। মানুষ কথা বলতে বলতে কখনো মরে না, মানুষ ছটফট করে মরে যায় যখন সে কাউকে নিজের মনের কথাগুলো বলতে পারে না। মানুষ যতটা ডিপ্রেশনে ভোগে, সবচেয়ে বেশি ভোগে একাকিত্বে। ডিপ্রেশন একটা সময় নিজে নিজে কাটিয়ে ওঠা যায়, কিন্তু একাকিত্ব কখনো নিজে নিজে কাটিয়ে ওঠা যায় না। একাকিত্ব দূর করার জন্য হলেও কাউকে দরকার পড়ে যায় কাছে, সে নিজেকে ফিরে পাবে। চুপ করে থাকা মানে এই নয় যে ভালো নেই, মাঝে মধ্যে কথা বলতে ইচ্ছে হয় না। কেউ একজন মন খারাপটুকু বুঝে নিক, একাকিত্বের ছায়া হোক, রাত জাগার কারণ হোক, শুধু নীরবতাটুকু ভেঙে না দিক, কথা না বলুক। প্রচণ্ড ডিপ্রেশনে মানুষ একজোড়া ভরসা পাবার মতো হাত খোঁজে, একটা বিশ্বাস করার মতো মন খোঁজে, কারণ সে চায় যত খারাপ সময় আসুক না কেন, কেউ একজন তাকে বলুক, ভয় নেই, আমি তো আছি। এখনকার সমাজে এই কথা বলার জন্য কোনো কেউ নেই, দু একজন ছাড়া। তাই এই আশাটা করাও ভুল যে সে বলবে ভয় নেই, আমি তো আছি। জীবনে একটা নিজের মানুষ থাকা দরকার যার সাথে অন্য কারোর যোগাযোগ থাকবে না, অন্য কারোর গল্প তাকে স্পর্শ করতে পারবে না। মানুষ থাকবে একান্তই নিজের। এই 750 কোটি মানুষের মধ্যে যার একটা একান্তই নিজের মানুষ আছে, সেই মানুষটা কখনো একা নয়, তাকে কখনো একাকিত্ব স্পর্শ করতে পারে না, যে সব থেকে বড় ভাগ্যবান কিংবা ভাগ্যবতী। ভালো লাগলে বন্ধুরা কমেন্টে জানাবেন। জানি এখনকার সমাজে এই চলগুলোই বেশি হচ্ছে, কিছু করার নেই, এইভাবেই চলতে হবে। তার জন্য কাউকে অত ভাবলেও চলবে না, নিজেকে নিজে লড়াইয়ে এগোতে হবে। এইবার তারপরের জেনারেশনে হচ্ছে একাকিত্ব বা ডিপ্রেশন। যতটা পারা যায় সেই জিনিসটা যাতে মানুষের মধ্যে না আসে, সেই চেষ্টাই করি, সেটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। এই একাকিত্ব ডিপ্রেশন জিনিসটা খুবই খুবই বাজে রোগ, যার হয় সে বোঝে জিনিসটা যে কী। সবসময় একটা মনের মধ্যে ভয়, আমি বুঝি একা হয়ে গেলাম, একটা এই আমি বুঝি একা হয়ে গেলাম, এইটা ভাবতে ভাবতেই কিন্তু মানুষের ডিপ্রেশনটা আসে। আগে কিন্তু মানুষের একাকিত্বটাকেই ফলো করতে হয়, একাকিত্বটাকেই বাঁচতে হয়, তারপরে একাকিত্বটার সঙ্গে সঙ্গে তখনই ডিপ্রেশনটা মানুষের মধ্যে আছে। কিন্তু কিসের জন্য আসছে, কার জন্য আসছে, সেটাকেও মানুষ কিন্তু ভাবছে না। ভাবছে যে বেশি জ্ঞান দিচ্ছে, যার দ্বারা জ্ঞানপ্রাপ্ত হচ্ছে মানুষ, সেই তার থেকেই কিন্তু একাকিত্বটা মেন আসছে। সে আমাকে এই কথাটা বললো কেন, সে আমাকে এই কথাটা বলতে পারলো, এই যে একটা মনের মধ্যে 4-5টা কোশ্চেন আসে, তো এই কোশ্চেনেই কিন্তু মানুষের ডিপ্রেশনটা আসে। তাই যেন এমনভাবে মানুষের সঙ্গে মিশুন যে এখন আপনাদের সঙ্গে ভালো মতন মুছছে, পরে তাকে একাকিত্ব করে বা ডিপ্রেশনে ভুগিয়ে দিয়ে চলে গেল। আমার সঙ্গেই হয়েছে। পাড়া প্রতিবেশীদের একজনের মেয়েকে পড়াতাম, সেই মেয়ে সেটা ভুলে গিয়ে আমার বরের কাছে দিল। এখন আমার এমন অবস্থা যে তার মেয়ের কথা চিন্তা করতে করতে আমার এখন ডিপ্রেশন চলে যাচ্ছি। এরকম অনেক উদাহরণ আছে, এরকম অনেক আছে। তো এখন বলতে চাইছি না, বললেই আবার আমার হয়তো জিনিসটা এইটাই হয়তো ভাববো, কেন বলতে গেলাম, এই করতে করতে হয়তো ডিপ্রেশনে চলে যাব। আমার মনের মধ্যে এখন অনেকটাই আমি নিজেকে নিজের সঙ্গ নিতে পেরেছি, কেন আমার স্টুডেন্টগুলো প্রচণ্ড ভালো, সেই স্টুডেন্টগুলো নিয়ে আমি রয়েছি। আমার একটা 10 বছর ধরে আমার কাছে পড়ছে, তাকে পেলে তো আমার আর কোনো কিছু একাকিত্ব ডিপ্রেশন মানে বুঝিই না, সে আমার মনের মধ্যে যে সেই জিনিসটা রয়েছে, সেটা যে আমি আমার বাড়ির দ্বারা পেয়েছি, এই একাকিত্ব ডিপ্রেশনটা আমি তাকে দেখলে আমি ভুলে যাই। তারপরে 2টো 5 আর একটা 1 আছে, তাদের দেখলেও আমার এই একাকিত্ব জিনিসটা আমি ভুলে যাই। আর একটা বাচ্চা এসছে, সে অ ক খ শিখছে আর কি সবে, তার কাছে গেলে তো মনে হয় যেন বাচ্চাটাকে তুলে নিয়ে চলে আসি, এরম ব্যাপারটা। আর সে তো এখন 11-এ পড়ছে, কিন্তু সে আমার কাছে পড়ছে 1 থেকে। এখন এমন হয়ে গেছে, কেউ কাউকে না দেখে বা কেউ কাউকে না ইয়ে করে থাকতে পারি না। মানে মা টিউশনি করে, মা যায়, আমি যখন সকালে যাই আমার কোলে বসবে, আমার কোলে বসে মাথাটা টিপে দাও, পাছাটা টিপে দাও, মানে এরকম এত নিজের মতন হয়ে গেছি না। মানে নিজের ছেলেরাও মনে হয় এরকম, নিজের ছেলে যদি হয় এরকম মনে হয় কেউ পাবে কি না আমার জানা নেই। এই ভালোবাসাটা যেমন একটা পুরো সন্তানের ভালোবাসাটা, মা না হয়েও যে সন্তান নিজে পাওয়া যায় বুকে হাত দিয়ে, সেটা আমি আমার স্টুডেন্টটার, ওকে আমি স্টুডেন্ট বলবো না, কেন ও তো আমার ছেলের
ইয়েতে ইয়ে হয়েছে, ও আমি ছেলেই বলবো, মানে আমার ছেলেই ও আর কি। ছেলে, এরকম ছেলে পাবো আমি ভাবতে পারিনি, সত্যি কথা বলতে। আমি যদি আজকে অ্যাডাপ্ট করতাম তাও মনে হয় এরকম ছেলে পেতাম কিনা সন্দেহ আছে। তাই বন্ধুরা, আপনারা একটুখানি আশীর্বাদ করুন যাতে ও ভালো, এই মাধ্যমিকের কদিন পরেই মাধ্যমিকের রেজাল্ট, তা সে যেন ভালো রেজাল্ট করে, সব বিষয়ে যেন লেটার মার্কস পেয়ে ভালো মতন একটা ওয়ার্ল্ডে একটা ভালো ছেলে হয়। আপনারা সবাইকে আশীর্বাদ করুন, এবং যেন আমার আর ওর প্রতি যে ছেলে মায়ের সম্পর্কটা, এটা যেন আরও দৃঢ় হয়, এটাই আপনাদের সামনে প্রার্থনা করি, কামনা করি। আপনারা প্লিজ প্লিজ আমাকে একটু মনের জোর দিন, যেন আমি ওই ছেলেটার সঙ্গে সারা জীবন ছেলে মার সম্পর্ক নিয়েই আমরা দুজনে মিলে দুজনার হাত ধরে পাশাপাশিভাবে যুক্ত হয়ে নিজের মতো নিজের সমাজে চলতে পারি। আমি আর ও, এবং ওর মা আছে, মাও আমার খুব প্রিয় মানুষ, খুব ভালো, আমার খুব ভালো বন্ধু বলতে পারো, প্রকৃত বন্ধু যদি হয় ওর মা। এই আমরা তিনজন যেন এইভাবেই প্রকৃত বন্ধু হয়ে যে যার সামনে লড়াইয়ের সম্মুখীন হয়ে আমরা নিজেরা তিনজনা মিলে বাঁচতে পারি, সেই প্রার্থনা করুন, সেই আশীর্বাদ করুন। এবং ছেলেটাকে, বিশেষ করে ছেলেটাকে আশীর্বাদ করুন, ও তো আমাদের ছেলে, ও তো আমাদের সন্তান। ও যেন মোটামুটি মাধ্যমিকের সব বিষয়ে লেটার মার্কস পেয়ে বড় হয়, এবং সে আমাদের এই একাকিত্ব ডিপ্রেশনটা যেন ভুলিয়ে দেয়, এটাই সবার কাছে আমার আবেদন। যদি ভালো লাগে বন্ধুরা কমেন্টে জানাবেন, এবং ছেলেটাকে একটু আশীর্বাদ করবেন। ধন্যবাদ।